কেন্দ্রীয় নির্দেশিকা মেনে রাজ্যে শুরু হলো সরকারি বেসরকারি স্কুলগুলিতে পড়ুয়া ছাত্রছাত্রীদের তথ্য একত্রিতকরণের কাজ। একযোগে প্রতিটি স্কুলে অভিভাবকরা তাদের সন্তানদের যাবতীয় তথ্য নির্ধারিত আবেদনপত্রে পূরণ করে জমা দেন। এর আগে বিষয়টি নিয়ে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবক সভা। সরকারি বেসরকারি স্কুলগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের যাবতীয় তথ্য যাতে সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে জানা যায়, তার জন্য নয়া জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে শুরু হলো প্রয়োজনীয় প্রক্রিয়া। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে রাজ্য শিক্ষা দপ্তর একই দিনে রাজ্যের সবকটি সরকারি বেসরকারি স্কুলের পড়ুয়াদের তথ্য একত্রিত করার নির্দেশ দেয়। দপ্তরের নির্দেশ অনুযায়ী শনিবার প্রতিটি স্কুলে শুরু হয় প্রক্রিয়া। মূলত দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো শিক্ষার্থীরা যাবতীয় তথ্য একটিমাত্র ক্লিক করে জানার জন্য এই উদ্যোগ। শনিবার সবকটি স্কুলে অভিভাবকরা সামিল হয়ে নিজেদের সন্তানদের যাবতীয় তথ্য নির্দিষ্ট আবেদনপত্রে তুলে ধরে জমা দেন। এর আগে স্কুলে অনুষ্ঠিত হয় শিক্ষক অভিভাবকদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা। সভায় কেন্দ্রীয় সরকারের নয়া এই প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষ। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা আপার আইডি ক্রিয়েট করছে, যে আইডিটা দিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট ভারতবর্ষের যে কোনো জায়গায় তার পড়াশোনা করবে, সেই আইডিটাই ওর কাছে মূল একটা আইডেন্টিফিকেশান হবে আর কি। যেটা আমাদের নিউ এডুকেশন পলিসি 2020-তে যেটা দেওয়া আছে, ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। তো সেটারই প্রেক্ষিতে আমাদের স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট আমাদেরকে একটা নোটিশ জারি করেছে যে আজকে 9 তারিখ প্রত্যেকটা স্কুলে, সেই সাথে আমাদের স্কুলেও একটা প্যারেন্টস টিচার মিট করে স্টুডেন্টের প্যারেন্টসদের থেকে একটা কনসেন্ট লেটার, এটা একটা সংগ্রহ করা, যেটার মধ্যে গার্জিয়ানরা সম্মতি জানাবে এই আইডিটা ক্রিয়েশন হচ্ছে এবং এই আইডিটা সমস্ত ডেটা অনলাইনে ডিজিটালি একটা ডিজি লকারের মাধ্যমে এটা থাকবে। সেই থাকার ক্ষেত্রে যেহেতু এটা অনলাইন, সবারই পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে স্টোর করবে, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট চাইছে যে বাচ্চার বাবা বা মা ওরা যাতে এটার কনসেন্ট দেয়, সেটার উদ্দেশ্যেই এই ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।